আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। তো এই দেখেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, আর এটা অন্যরকম একটা রেসিপি। তো এটা আমার নিজের হাতে লাগানো গাছ লাগিয়েছিলাম, তো সেখান থেকে পেঁপো হয়েছিল। তো পেঁপো এখন পেড়ে নিয়ে এসে আমি রান্না করব। তো দেখেন প্রায় পেকে পেকে গেছে। তো এটা আমি রান্না করব। তো এখন আমি মসুরের ডাল দিয়ে ধুয়ে নিয়েছি অনেক সুন্দর করে। তো এখানে পেঁপো কেটে ধুয়ে রেখেছিলাম। তো ডাল আর পেঁপো একসঙ্গে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিব। আর এখন কিন্তু মোটেও হলুদ দেওয়া যাবে না, লবণ দিতে পারেন। আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এটা কাঁচামরিচ দিয়ে রান্নলে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। অবশ্যই কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ। তো এই পর্যায়ে এসে আমি হলুদ দিয়ে দিব। তখন হলুদটা দিলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না। মসুর ডাল প্রথমে হলুদ দিতে হয় না। তো এখন আমি একটু ওড়ং দিয়ে একটু ঘুটে নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা চাইলে আস্ত করেও রাখতে পারেন। তো একটু একটু ঘুটা ঘুটা হলে খেতে ভালো লাগে, অনেক স্বাদ বেড়ে যায়, মশলাগুলো ভিতরে ঢুকে যায়। তো পর্যায়ে আমি কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করিনি। এখানে আমি হলুদ, লবণ আর মরিচ অ্যাড করেছি। আর এখানে আছে পেঁয়াজ আর রসুন আমি কেটে তেলের উপরে ফোড়ন দিব। তো এখানে পেঁয়াজ আর মরিচ আছে, এখানে 2টা পেঁয়াজ আছে বড় সাইজের, আর 2টা রসুন আছে। তো এখন আমি তেলটা গরম করার পরে এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো দেখেন এই পর্যায়ে আমি একটু জিরা দিয়ে দিলাম। এই জিরাটা দিলে কি হয়, অনেক ভালো একটা ফ্লেভার আসে, একটা সেন্ট করে, অনেক ভালো লাগে খেতে। তো দেখেন আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, রসুন পেঁয়াজ। তো এই পর্যায়ে এসে আমি সেই ডালগুলো আমি ফোড়নে দিয়ে দিব। তো আমাদের এখানে ফোড়ন বলে, আপনাদের কোন কোন জেলায় কি বলে আমি সঠিক জানি না। তো দেখেন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তরকারিটা খেতে কিন্তু অনেক অনেক স্বাদ হয়েছিল। তো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন যদি রেসিপিটা ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে এসে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। 2 মিনিট রান্না করে নিলে আমার রেডি হয়ে যাবে তরকারি। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখেন আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আর চাইলে আপনার ইচ্ছাই তো পাতলা ঝোল রাখতে পারেন। তো আমি এভাবে করেই রেখেছি। তো অনেক মজা হয়েছিল। তো ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ